জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, পেশি শক্তি ও আগ্রাসনের কারণে কাঙ্ক্ষিত নির্বাচন হয়নি। বিষয়টিতে একমত পোষণ করেছেন কূটনীতিকরা। একটি ভালো নির্বাচন দিয়ে মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরিতে ভূমিকা নিতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানানো হয় বলেও জানান তিনি। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী কোনো প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলেও জানিয়েছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়ম ও কারচুপি তুলে ধরতে কূটনীতিকদের সাথে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা। এতে ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, যুক্তরাজ্যের এলিসন ব্লেক, জাতিসংঘ, ইইউ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। বৈঠক শেষে ডক্টর কামাল হোসেন জানান, নির্বাচনের অনিয়মের বিষয়ে নানা তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে, আর এতে একমত পোষণ করেন কূটনীতিকরা। এটা বোঝাতেও আমাদের সময় লাগেনি, তারাই দেখেছে কি ঘটেছে। আমি বললাম যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের আশা আমরা সবাই করছিলাম। দুঃখের বিষয় যে সেই নির্বাচন কিভাবে ধ্বংস হয়ে গেল। এই পেশি শক্তি এবং তাদের আগ্রাসনের জন্য নির্বাচন তো যেটা আমরা আকাঙ্ক্ষিত নির্বাচন হয়নি, যে যার ফলে আমরা একটা পুনর্নির্বাচন দাবি করছি। এদিকে সকালে মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না সহ শীর্ষ নেতারা অংশ নেন। পরে জেএসডি সভাপতি আসম আব্দুর রব জানান, ঐক্যফ্রন্টের ঐক্য বজায় আছে, আগামীতে আরও শক্তিশালী হবে। সাহেবের বক্তব্য আপনি শুনেন নাই? কোনটা কিভাবে বললে স্পষ্ট হবে? ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছে না। ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। ঐক্যফ্রন্ট জনগণের যে দাবির জন্য 7 দফা 10 দফা নিয়ে যে আন্দোলন করেছিল, সে আন্দোলন অব্যাহত থাকবে। আগামী পরশুদিন মিটিং আছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শপথ নেওয়া প্রসঙ্গে ডক্টর কামাল হোসেন যে বক্তব্য দিয়েছিলেন, গণমাধ্যমে সেটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলেও জানান আসম আব্দুর রব। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন।